আমি হলের ভেতরে খুঁজতে খুঁজতে আর ওই জায়গায় বসে পড়েছি। তুমি আমার সাথে পালিয়ে গেছিলে? মাঝিটা নিয়ে পালিয়ে গেছিল তোমাকে? কাকে নিয়ে পালিয়ে গেছিল? তোমাকে নিয়ে পালিয়ে গেছে। আমার ভাতাকে নিয়ে কেন পালিয়ে গেছিলে? তোর ভাতাকে নিতে পালিয়ে গেছে। দেখো আমাকে মুখে মুক্তি দিতে এটা মেয়ে আমার ভাতাটা পরিষ্কার করা, নিজের ভাতাটা কালো করা বলে আমার ভাত নিয়ে পালিয়ে গেছিলি? শালা বাউল চুল্লু তুই আমার ভাতাকে মারবি? মারতে কি? কেবল মারছি দেখি? তুই আমার ভাতাকে মারলে তোমার তাই চুলকাটা ছিঁড়ি নেবো। বলবো এইটা ছিঁড়ি নেবো। কি করবি তুই? বলে তুই ছিলি ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় খুব বদমাস, শুধু আমার পুকুরের কাছে ঘুরঘুর করছে। বলতে নয় মুক্তি নয় তুমি চলে গেলে আন্ধার হয়ে গেল। তোমার মুক্তি ভালো যে মুক্তি চলে দাঁড়িয়ে যেত আমার কাছে বসে পড়েছিল। তুমি যখন চলে গেলে তখন ওই ছোড়াটা আমার কাছে বসেছিল আন্ধারে। আমি মনে করছি আর তুমি বসে আছো, শুধু আমাকে ঘুরে আছে, আবার টিপি টিপি দেখছে। এই তুমি দেখো না আমার মাল এত ছোট হয়ে গেল কি করছি, আমার মাল এই এত মোটা মাল আমি দেখছি এত ঘেরা পড়া হয়ে গেল। বুড়া আমার কাছে বসেছিল, বুড়া চুল নাই। হ্যাঁ বুড়া বলবি না, দেখে গেলে সব চুল লেগে গেছে, দেখো। চুল পরে পাকে না সাদা কলো, ও সাদা কলো পেয়েছো, সাদা কলো আমার হাত আগে দেখছিস কেমন মিঠু না মতো চুল, কিসের মতো মিঠু না মতো। আমার আমার দেখে আমার তোরা বুড়ার বলি আমার বলুন দেখি অচেনা বেনাচ্ছি, অচেনা বেনাচ্ছি, অচেনা নয় বলো রচনা বেনাচ্ছি, সেটা আলাদা এ অচেনা। তাই হলো এই সঙ্গে ঝগড়া করো তোমার কেউ কেন ঝগড়া করবো না? পালিয়ে যায়নি ওটাকে জানো, ও যখন হারিয়ে গিয়েছিল তুমি যখন হারিয়ে গেলে ও ওকে সঙ্গে করে নিয়ে আমি ওকে বোন বলে দেখেছি, আমার বোন। আমার মুখে জুতা পরে দিচ্ছিল, আমার জুতাটা কোথায়? আমার মুখে জুতা পরে দিচ্ছিল। জুতা কি তোমাকে আমাকে ভেঙে তো দুদিন নেই তা বলছি না আগে আমি মুখ্যমন্ত্রী হাতটা কিনে দিয়েছে অনেক টাকা দিয়ে। ভাষা টাকা বলছে ভাতা ভাষা ঠিক নাই, আমরা থেকে আমার মা অনেক ভালো। মাকে বলতে হয় না, বলো স্ত্রী। স্ত্রী হ্যাঁ আমি এনার মিস্ত্রি। চলো তুমি হচ্ছে ওর স্বামী, এর হচ্ছে আমার স্ত্রী। তো তোমরা ঠিক এইভাবে হারিয়ে গিয়েছিলে, এর দোষ কার জানো? তোমারও নয় ওরও নয়, এর দোষ হচ্ছে যে মূর্খ, লেখাপড়া জানো না, এই জন্য তোমাদের এই বিপদ ঘটেছিল। আমি লেখাপড়া জানি তো। কি জানো? কইলো কি জানো শুনে একবার আগে না বলো কি জানো, তুমি লেখাপড়া জানো? আচ্ছা ছড়া বলতে পারো? ছড়া বলো। বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই, এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি আপনার বউ চুমু খেয়ে কই। আমি চুমু খাবো? আমার মুখে জুতা পরে দিচ্ছি, তোর মুখে চুমু খাবো? এটা ছড়া নয়, এইভাবে ছড়া করে বললে হবে না, খুব সুন্দর ভাবে লেখাপড়া শিখতে হবে। শিখলে পরে কি হয় জানো, মানুষের জ্ঞান হয়, বুদ্ধি হয়। যারা লেখাপড়া জানে না তাদের ঠিক এরকম দুর্যোগ আসবে জীবনে, বউ হারিয়ে যাবে, মা হারিয়ে যাবে, বাবা হারিয়ে যাবে, সমাজ থেকে দেখা যাবে সে একদিন হারিয়ে গেছে। আমি কি বলছিলাম জানেন, এর একটা বিধির ব্যবস্থা করলে ভালো হয় না? বিধির ব্যবস্থা, আমি স্কুল টিচার, আমি মাস্টারি করি, তাই শোনো ভাই শোনো, তোমার স্ত্রীকে আমার সঙ্গে হারিয়ে গিয়ে ঠিকই আমাকে বোন বলে রেখেছি, আজ থেকে আমি ওর দাদা, ও আমার বোন। বহিন বলছো? হ্যাঁ দেখো ছোড়া, আমার ভাতার কত ভালো। বলতে নয়
বলছি আমি তোমাকে মাঝে মাঝে যাবো, কখনো তুমি আমার বাড়িতে আসবে, দিয়ে? এসে লেখাপড়া শিখবে। লেখাপড়া হ্যাঁ, লেখাপড়া শিখলে মানুষ হয়ে যাবে। লেখাপড়া শিখবে। পড়িস আমার বয়স তুই পারিস, আত্মের বেলা পড়িস আজকে বেলায় পরীক্ষার দিন এবেলে পড়িস। আচ্ছা বোন, তোমার কথা বলবো, তুমি কি নিশ্চয় শিক্ষিতা? তুমি পারবে না আমার এই বোনটাকে, মানে ও তো শিক্ষিতা, অবশ্যই অবশ্যই পারবো। পারবে? হ্যাঁ, আজকে তো ওর দায়িত্ব আমি নিলাম। তাই হোক। ভালোই হলো দুজনেই পড়বো কেন? ওর পুষ্টির দোষ আছে। কথাই বলে বলে আমার পুষ্টিতে ঘুরে বেড়াই। বলতে নয়, ওসব কথা বলতে নয়, ভাষা ভালো ওই করে বলতে বলে হয়। যে আমাদের তো ওই বলে কথা বলতে নয়, ওরা ওর পিছনে গুলগুল করবে। তাহলে আপনি আমাদের লেখাপড়া শেখাবেন? হ্যাঁ, লেখাপড়া শেখাবো, কিন্তু তোমাদের একজন দায়ী কে বলো তো? এই যে তোমরা হারিয়ে গেলে একজন দায়ী কে বললাম? এটাইকে জানেন? কে? ভগবান। হ্যাঁ? ভগবান। ও ভগবান 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 রে। হ্যাঁ। নিরক্ষর করেছে ভগবান ও ভগবান 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 নিরক্ষর করেছে ভগবান 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 নিরক্ষর করেছে ভগবান আমি যদি মাস্টার হতাম, বলতে নেই কি করছিস তোমাদেরকে কানে ধরে শিখাই দিতাম। আমি যদি মাস্টার হতাম তোর কানে ধরে শিখাইতাম আমার কানে ধরে তুই শিখাইছি। হ্যাঁ আমার বেরিয়ে যেত মানবে নিরক্ষর করেছে ভগবান ও ভগবান 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 নিরক্ষর করেছে ভগবান আমি যদি ডাক্তার হতাম, তাই বুঝি? তোমার বউকে ইঞ্জেকশন দিতাম। আমি যদি ডাক্তার হতাম কত রোগী সারাই দিতাম। আমার বেড়ে যেত মানবে নিরক্ষর করেছে ভগবান ও ভগবান 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 নিরক্ষর করেছে ভগবান ও ভগবান 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 নিরক্ষর করেছে ভগবান ও ভগবান 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 নিরক্ষর করেছে ভগবান নিরক্ষর করেছে ভগবান নিরক্ষর করেছে ভগবান চলো ভাই, আগে ভগবানের দোহাই দিলে হবে না। ভগবান প্রত্যেকটি মানুষকে পৃথিবীর মুখে পাঠিয়েছে শিক্ষা লাভ করা তাদের নিজেদের কর্তব্য, তাই সেই কর্তব্য থেকে তোমরা নিজেরাই নিজেকে বঞ্চিত করেছে। কিন্তু এইভাবে বঞ্চিত করলে হবে না, শিক্ষা অর্জন করতে হবে, মানুষ হতে হবে, সমাজে চলতে হবে, পাঁচটা মানুষের সঙ্গে মিশতে হবে। ভগবানের দোষ নাই, ভগবানের দোষ দিলে হবে দোষ না। আমাদের কর্মে। হ্যাঁ। যার যেমন কর্ম তার তেমন ফল। তা তুমি আমার বাড়ি করে যাবে, আর আমিও মাঝে মাঝে তোমার বাড়ির উপর শিক্ষা দেবো। তা আমার বউকে আমি নিয়ে চলে যাচ্ছি, হ্যাঁ। এসো কেমন? আর শোনো বল, আমার বউটাকে পাঠিয়ে দেবো। এছাড়া রাত্রেবেলা পড়বি তোকে এত জ্ঞান দিতে হবে, জ্ঞান লাগছে। রাত্রেবেলায় পড়বি তোকে আমি কিছু মজা খাওয়াবো মজা হইলে মজা পাইছি। বলো। আমাদের বিয়ে হয়েছে, ভুল সহ্য হয় নাই। এইবার মাস্টারের বাবা করে এতটুকু মানুষ হয়েছি। আনন্দ করো, আনন্দ করবো। শোনো, আমাদের বিয়ে হয়েছে, তুমি আমাকে কিছু দাওনি, কিচ্ছু কিনে দাওনি। আমাদের এখানে মেলা বসেছে, মেলাতে কত কি জিনিস এসেছে, আমাকে কিছুই কিনে দাওনি। কি বাবা? আমি হাতে চুড়ি নেব, চুড়ি? মাথায় লাল ফিতে নেব। ফিতে? হ্যাঁ, এইটাই নেবো, তাই? আমি তার পয়সা দিয়ে আসি। ঠিক আছে। আমি লাল লাল ফিতে